গাইস, তোমাদের কাছে আজকে আমার একটা প্রশ্ন আছে। একবার ভাবছিলাম যে এইসব বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মানে খুবই ইচ্ছা করছিল প্রশ্নটা জিজ্ঞেস করার। তো সেই প্রশ্নটা হচ্ছে, আমরা মেয়েরা আসলে কোথায় নিরাপদ? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে দয়া করে জানায়ও যে আমরা মেয়েরা আসলে কোথায় নিরাপদ। না মানে আমরা আসলে তো বাহিরেও নিরাপদ না, বাসায়ও নিরাপদ না, তাহলে আমরা আসলে কোথায় যাব? তোমাদের আসলে রাস্তায় দেখে কোনো মেয়েকে দেখে যদি সিরিয়াস হয়ে যাও, বা যদি ইচ্ছা করে রেপ করতে, এ তো রেপ করে একটা মেয়েকে মেরে ছুঁড়ে ফেলে ফেলে আসো। আর যদি রেপ করার পরও কোনো মেয়েকে বাঁচায় রাখো, সেই মেয়ে হয়তো বা এই সমাজের কারণে মুখ খুলতে পারে না, কারণ একজন রেপিস্টের দিকে মানুষ আঙ্গুল তোলে না, আঙ্গুল তোলে যে রেপ হয় তার দিকে আঙ্গুল তোলে। একটা মেয়ে রেপ হওয়ার পরও মানে তাকে প্রশ্ন করা হয়, তোর কোনো দোষ ছিল না তো? নিশ্চয়ই তোর কোনো দোষ ছিল, তুই মনে হয় কোনো কিছু করছিলি, বা তোর পোশাকের দোষ ছিল, তুই ছোট কাপড় পরে বের হয়েছিস কেন, এই জন্য তুই রেপ হয়েছিস। মানে যে রেপ করলো তাকে কেউ প্রশ্ন করে না যে আপনি কেন এটা করলেন। বা যাই হোক, এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ এটা একদমই নতুন কোনো ব্যাপার না। প্রায় প্রায় এরকম রেপের ঘটনা আমরা শুনতে পাই, কিন্তু কয়টাই বা প্রতিবাদ করা হয়, বা রেপ কি আসলে বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, হয়তো বা আগের থেকে একটু কমে আসছে, বাট বন্ধ হয়নি। এটা আসলে পুরোপুরি বন্ধ আমরা করতেও পারবো না, কারণ সমাজের সিস্টেম তো আমরা চেঞ্জ করতে পারবো না, আর মানুষের মেন্টালিটিও আমরা চেঞ্জ করতে পারবো না। তো যেটা হওয়ার সেগুলো তো হচ্ছে, আমরা যেটা করতে পারি প্রতিবাদ করতে পারি। তো একটা মেয়ে বাহিরেও সেফ না, প্রিয় মানুষের কাছেও সেফ না, সেটা বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক। একটা মেয়ে বিয়ের পরও আসলে সেফ হয় না। মানে এই রিসেন্ট এই পরশুদিনের ঘটনা বলি, আগেকার ঘটনা তো আমরা আসলে প্রায় শুনি, এরকম আসলে নতুন করে বলার আসলে কিছু নাই। এই পরশুদিনের ঘটনা মানে গতকালের ঘটনা বলি। ওই ইউনিভার্সিটিটার নাম মেবি ড্যাফোডিল। ইউনিভার্সিটিতে একটা লাশ পাওয়া যায়। তো সেই লাশটার মাথা ছিল না, হাত ছিল না। তোমরা ইমাজিন করতে পারো মানুষ আসলে কতটা পশু হইলে একটা মেয়েকে এভাবে মারতে পারে। তারপরে লাশটা পাওয়ার পর খোঁজ খবর করে জানা যায় সেই লাশটাকে মানে সেই মেয়েটাকে অন্য কেউ মারেনি, তার নিজের হাজব্যান্ড মারছে, মেয়েরে এভাবে ফেলে যায়। মেয়েটা গার্মেন্টসের ছিল। হ্যাঁ, আমি যতটুকু আর কি খবরে দেখছি, মানে নিউজ ফিডে বারবারই খবরটা আসছে। আর এটা এখন গতকালের ঘটনা, এটা অলমোস্ট সবাই জানে এখন। তো গার্মেন্টসে মেয়েটা কাজ করতো, তো তার হাজব্যান্ড তাকে মেরে এমনভাবে মারছে, সেই মেয়েটার মাথা ছিল না, হাত ছিল না, মেরে ফেলে চলে গেছে। তো শুধু নিম্ন শ্রেণীর মানুষজন এমন করছে এমন না, অনেক হাই সোসাইটির মানুষজনও দেখবেন কোনো না কোনো কারণবশত ইচ্ছা হইলো মেরে ফেলে চলে যায়। তো সেগুলোর আসলে বিচারও হয় না, ফেসবুকে 2-3 দিন মাতামাতি হয়, এরপর সেই বিষয় নিয়ে মানুষ আর কথাও বলে না, মানুষের মনেও থাকে না। আর যদি আরও হাই প্রোফাইলের হয়, এই তো টাকা দিয়ে সব কিছু ঢেকে দেয়, আর বিচারও হয় না। আরেকটা বিষয় আজকেও আমি দেখছি আজকেও নিয়েও মানে মানুষজন মাতামাতি করছে, স্বাভাবিক। আই থিঙ্ক এমন কেউ নেই যে জানে না। যারা জানে না তাদেরকে বলছি ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে, একজন ছেলে নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে মানে সে আবার নাটক সাজায় যে ডাকাত আসছিল, ডাকাতি করে এরকম অবস্থা করে গেছে। মানে কি বলবো। তো এই মারার পিছনে যেই কারণটা জানতে পারি সেটা হচ্ছে
মানে মারা আমরা যদি ভুলভাল কিছু করি আমাদের মা তো আমাদেরকে বকা দেয়, আর সেটা আমাদের ভালোর জন্যই দেয়। হ্যাঁ, আমরা রাগ করি, বাট তর্ক করি, ঠিক আছে, বাট যাই হোক কীভাবে এটা করতে পারলো আমি জানি না। মানুষ, আমার তো মনে হয় না ও মানুষ বলে। যাই হোক, যেটা ঘটনা ঘটছে সেটা আগে বলি। সেটা হচ্ছে ওই ছেলেটা মাদ্রাসায় পড়তো। ছেলেটার বয়স 21 কি 22, বেশি বয়স না। তো মাদ্রাসায় পড়তো, একটা সম্পর্কে জড়ায় যায় একটা মেয়ের পিছনেও অনেক টাকা নাকি নষ্ট করছে, যার কারণে মা আর ছেলের মধ্যে একটু আর কি যেটা হয় মন মালিন্য হয়, হয়তো বা একটু ঝগড়া হয়। তো ঝগড়া করে সেই দিন সেই ছেলেটা বের হয়ে যায়। এরপর ওর মা আবার ওই ছেলেটার জন্যই ও রান্না করছিল। পিছন থেকে সেই ছেলেটা এসে শ্বাস বন্ধ করে, গলা চেপে ধরে আর কি, না যে নিঃশ্বাস বন্ধ করে মাকে মেরে ফেলে আবার নিজ হাতেই ডিপ ফ্রিজে রেখে দেয়। রেখে দিয়ে এখন একটা তো নাটক সাজাইতে হবে, তাই না, নাহলে তো ফেসে যাবে। তো এরকম ঘরের জিনিসপত্র এলোমেলো করার পর আবার পটি কিনা দাও দেখলাম, ওইটা দিয়ে আবার আলমারি কোপায়, যাতে এটা বলতে পারে যে ডাকাত আসছিল। কল্পনা করা যায় এইসব। ট্রাস্ট মি, আমি এই নিউজটা দেখার পর কি বলবো, ভাষা হারায় ফেলি। এটা সিম্পল কারণে নিজের মাকে কিভাবে পারলো মারতে। আমি বলতেছি না আমি খুব ভালো, বাট আমি কোনো একটা অপরাধ করলাম, বা এমনি আমাদের মা তো বকে। আমার ক্ষেত্রে বিশেষ করে বলি, কোনো কারণবশত আমি আমার মার সাথে চিল্লাচিল্লি করে ফেললাম, বা একটু রাগারাগি করছি, আমার একটু পর না গিল্টি ফিল হয় যে আচ্ছা আমি তো এটা না বললেই পারতাম, বা একটু চুপ করে শুনলেই তো পারতাম, আমার জন্য কষ্ট পাইলো না তো আমার মা, এইটা মনে হয়। আর সেই ছেলে সামান্য একটা কারণে নিজের মাকে মেরে ফেলছে। কিভাবে পারলো? সেই মাটার কথা একবার ভাবেন, যখন সেই মাটাকে তার নিজের পেটের সন্তান মেরে ফেলতেছিল, তখন নিশ্চয়ই সে কি ভাবতেছিল। জাস্ট ওনার কথা ভাবলেই আমি আসলে ভাবতে পারি না। আমি এই বিষয়টা একদম কল্পনায়ও নিতে পারি না। আমি ফার্স্টে ভাবছি যখন আর কি আমার নিউজ ফিডে আসছে যে এটা ভুয়া নিউজ, কোনো নিজের সন্তানকে এটা করতে পারে, কিন্তু দেখলাম না, এটা সত্যি, নিজের সন্তানও এটা পারে। আজকের এই নিউজটা দেখার পর, আজকের পর থেকে প্রতিটা মেয়ের আই থিঙ্ক স্বপ্ন থাকে যে মা হব। বিশ্বাস করেন, আমি মা হওয়ার স্বপ্ন দেখার আগে 10 বার ভাববো। আমার মনে হবে যে আচ্ছা আমার পেট থেকে যে সন্তান বের হবে, আমার যদি পেট থেকে আমার যদি কখনো ফিউচারে ছেলে হয়, সে যদি কোনো কারণে আমাকে মেরে ফেলে, আজকের পর মেয়েরা না মা হইতে 100 বার ভাববে, 10 বার বলবো না, 100 বার ভাববে। কারণ মা হওয়া প্রতিটা মেয়ের অনেক স্বপ্ন থাকে মা হওয়া নিয়ে। আর একটা মা মা হওয়ার পরে তার পৃথিবীর সব থেকে আপন থাকে তার সন্তান। আর প্রতিটা মুহূর্তে সে তো কত কিছু স্যাক্রিফাইস করে, সেইগুলো আসলে নাই বলি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বলতে থাকলে অনেক কিছু বলে ফেলবো, আর অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি, আর কিছু বলতে চাই না। শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা আসলে নিরাপদ কোথায়? কেউ যদি জেনে থাকেন আমাকে জানায়েন, প্লিজ জানায়েন। এইটুকুই, আর কথা বাড়াবো না, কারণ কথা বললে আসলে বলতেই থাকবো, কথা শেষ হবে না। আল্লাহ হাফিজ।